বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শার্শা উপজেলার রুদ্রপুর ও দাউদখালী গ্রামে বন্যা কবলিত 50টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর 85-র এক শার্শা আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অন্যান্যের মধ্যে জামাত মনোনীত কায়বা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রেজাউল ইসলাম, কায়বা ইউনিয়নের আমির মাওলানা আমিরুল ইসলাম সহ জামায়াতের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমাদের সম্মানিত আজিজুর রহমান সাহেব গতদিন আপনাদের মাঝে এসেছিলেন। গতদিন আমরা এসে বাস্তব চিত্রটা আমরা দেখেছিলাম। অসংখ্য মানুষ পানিবন্দী, ফসলের মাঠ প্লাবিত হয়ে সব নষ্ট হয়ে গেছে। সেদিনে আমাদের সম্মানিত শার্শা উপজেলার সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান সাহেব সহ আমরা বলেছিলাম যে আসলে জামাত ইসলামী একটি মানবিক সংগঠন। এরকম বিপর্যয় এবং দুর্যোগে সকল ক্ষেত্রে জনগণের পাশে এই সংগঠন থেকেছে। বিশেষ করে আমাদের সম্মানিত মেহমান, আপনাদের অত্যন্ত আপনজন মাওলানা আজিজুর রহমান সাহেব এই যে তো সমস্যায় সব জায়গায় ছুটে গেছেন এবং যথাসাধ্য চেষ্টা করেছেন যে এই জনগণের কল্যাণে যতটুকু করা যায়। আজকে তারই অংশ হিসেবে উনি ছুটে এসেছেন আপনাদের মাঝে। সম্মানিত ভাইরা, সেদিন আমি বলেছিলাম আমাদের এই উপজেলাটা যেন ওই সেই ভবদার পরিণতির দিকে যাচ্ছে। কি করুণ অবস্থা সেখানকার মানুষের, মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগরের মানুষের। সম্মানিত ভাইরা, আমাদের একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার থেকে আমাদের পানি আসে। কোনো সরকার যদি ইচ্ছা করে 3 থেকে 5 বছরের মধ্যে এর 80% সমাধান করতে পারে। এরপর হচ্ছে আমাদের এই উপজেলার নদী, খাল এবং যে বাওড়গুলো ধ্বংস করা হয়েছে ব্যক্তি স্বার্থ। এটা যদি সরকার ইচ্ছা করে তাহলে এটাও কয়েক বছরের মধ্যে অবস্থা থেকে তারা একটা মুক্তি দিতে পারে। আর সবচেয়ে বড় ক্ষতিকর অমানবিক যে কাজটা সেটা হচ্ছে আমাদের কিছু ব্যবসায়ী ভেড়ির ব্যবসা করে এই জলবদ্ধতার প্রধান কারণ জানায়। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকারে যাওয়ার সুযোগ পায় ইনশাআল্লাহ এগুলো সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। জনগণের সম্পদ দখল করার কারো কোনো শক্তি থাকবে না ইনশাআল্লাহ। এই খাল, এই বিল, এই রাস্তা দখল করার শক্তি কারো থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের দেশের সমস্যা হচ্ছে যে যারাই সরকারে যায় তারা দেশের মালিক বনে যায়, আর যারা বিরোধী দলে থাকে তারা প্রজা হয়, তারা দেশের শত্রু হয়ে যায়। এটা খুবই খারাপ। দেশ হচ্ছে নাগরিকদের, 18 কোটি মানুষের দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক, এখানে যিনি জন্ম নিয়েছেন, এখানে যিনি নাগরিক, তার সমান অধিকার। তো দল, মত এবং জাতি ধর্ম নির্বিশেষে এই কাজটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যেখানে ভাইয়ের, স্ত্রীর, সন্তানের কোনো প্রভাব চলবে না। আপনারা লক্ষ্য করেছেন, আমি সেদিনও বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল। বাংলাদেশে 1 শতাধিক দল আছে, কিন্তু একমাত্র দল জামাত ইসলামী যেখানে ইউনিয়ন, থানা, জেলা, কেন্দ্র আমিরের সাথে থেকে তার স্ত্রী, তার সন্তান, তার ভাই কোনো প্রভাব ফেলতে পারে বাংলাদেশে? তাহলে কোনো সামান্যতম স্থান নাই। এখানে নেতা নির্বাচিত হয় সম্পূর্ণ আমাদের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে। এটা জামাত ইসলামী যেমন সমর্থ হয়েছে তার ছেলেকে দূরে রাখতে, তার মেয়েকে, তার স্ত্রীকে দূরে রাখতে, রাষ্ট্র ব্যবস্থা জামাত ইসলামী এটা পারবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই রাষ্ট্রের সম্পদ জনগণের। সরকারের কাছে এর আমানত। সরকার জনগণকে এর সর্বোচ্চ সুবিধা পাওয়ার
সুযোগ পাওয়ার, ব্যবহার করার সুযোগ করে দেওয়াই হচ্ছে সরকারের দায়িত্ব। সম্মানিত ভাই ও বোনেরা, আমি কথা লম্বা করব না। সামান্য এখানে মাত্র আমাদের 53 জন ভাই ও বোনকে বা 53 জন পরিবারকে সামান্য সহযোগিতার সাথে আমরা নিয়ে এসেছি। আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে চাই। আমাদেরকে ক্ষমা করবেন এই সামান্য জিনিসের জন্য, আমাদের ক্ষমা করবেন সকল মানুষের কাছে যেতে না পারার জন্য। আল্লাহ তাআলা রহমত আপনাদের পরিবারে বর্ষিত হোক, আপনাদের সন্তান সন্ততির উপর বর্ষিত হোক। আল্লাহ তাআলা এই দুরবস্থা থেকে আমাদের দ্রুত মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে একটা শান্তি সমৃদ্ধির দেশে পরিণত করে